নির্বাচন কমিশনের ভোটের হুইসেল বাজতেই বদলে গেছে দেশের রাজনীতির চেহারা। কেউ দল ভাঙছেন, কেউ দল বিলুপ্ত করছেন, আবার কেউ শীর্ষ পদ ছেড়ে ঢুকে পড়ছেন বড় দলে। প্রশ্ন হচ্ছে, এটা কি আদর্শের রাজনীতি নাকি এমপি হওয়ার শেষ দৌড়? কেন ছোট দলগুলো বিলীন হচ্ছে? কেন বড় দলে ঢুকে পড়ছেন নেতারা? আর এই রাজনীতির ভবিষ্যৎই বা কোথায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য। 3টি রাজনৈতিক দল পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। দলের চেয়ারম্যান নিজেই দল বন্ধ করে যোগ দিয়েছেন বিএনপিতে। নামগুলো শুনে নিন: বাংলাদেশের এলডিপি, জাতীয় দল ও এনপিপি। এগুলো কি হঠাৎ সিদ্ধান্ত নাকি হিসাব কষে নেওয়া রাজনৈতিক জুয়া? বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার এটিই এখন সবচেয়ে নিরাপদ রাস্তা। এই নির্বাচনে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। আগে যা হতো, ছোট দলের প্রার্থীরা বড় দলের প্রতীকে নির্বাচন করত। এখন যা হচ্ছে, জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক। ফলে যে সমস্যাগুলো হচ্ছে তা হলো, ছোট দলের প্রতীক অচেনা, সময় কম ও ভোট ব্যাংক দুর্বল। এই অবস্থায় জয়ের একমাত্র উপায় ধানের শীষ প্রতীকে নির্বাচন। আর সেই প্রতীক পেতেই কেউ দল বিলুপ্ত করছে, কেউ পদত্যাগ করছে, কেউ ঘরের ছেলে ঘরে ফেরা গল্প বলছে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এক কথায় বলেছেন, এমপি হওয়ার সঙ্গে মধু যুক্ত আছে, ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত। এই একটি বাক্যেই যেন পুরো রাজনীতির বাস্তবতা ধরা পড়ে। প্রশ্ন হচ্ছে, আদর্শ কোথায়? মতাদর্শ কোথায়? জনগণের সঙ্গে অঙ্গীকার কোথায়? যারা যোগ দিচ্ছেন তারা বলছেন আদর্শগত মিল আছে, কৌশলগত কারণে যোগ দিচ্ছেন। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে যেতে হলে বড় দলের ভোট দরকার। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল মাসুদ হাসানুজ্জামান বলছেন, জনগণ এসব পছন্দ করবে না। এটা রাজনৈতিক অঙ্গীকারের অবমূল্যায়ন। রাজনীতি কি তাহলে শুধুই অঙ্ক, নাকি আদর্শ এখন বিলাসিতা? গত দ্বাদশ সংসদ নির্বাচনে যা হয়েছিল, নৌকা প্রতীকে নির্বাচন করেও হাসানুল হক ইনু হেরেছেন, মঞ্জু হেরেছেন ও বাদশাহ হেরেছেন। 4টি সংসদে থেকেও ছোট দলগুলো সাংগঠনিক শক্তি বাড়াতে পারেনি, ভোট ব্যাংক তৈরি করতে পারেনি। আজ তারা আবার একই পথে হাঁটছে, তবে এবার দল বিলুপ্ত করে। লাভ হচ্ছে কার? বড় দলের, শক্ত প্রতীকের। আর ক্ষতি হচ্ছে বহুদলীয় রাজনীতির, বিকল্প মতাদর্শের ও গণতান্ত্রিক বৈচিত্র্যের। রাজনীতি কি একদিন 2-3টি দলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে?